সেবনের বিভিন্ন প্রকার আছে। গাঞ্জা বলেন, হিরোইন বলেন, পেন্সিডিল বলেন, ইয়াবা বলেন, যত আফিম বলেন, বিয়ার বলেন, মদ বলেন। আমাদের দেশের মদ বাংলা মদ, আবার অনেকেই বলে বিদেশি মদ। বিদেশের মদ বিভিন্ন ধরনের ভাবে তৈরি হয়, বাংলাদেশে এক ধরনের তৈরি হয়। যেটাই খান, উন্নত জাতের খান আর নিম্ন মানেরটা খান, আপনি যে জিনিসই খাবেন। আবার বিভিন্ন গ্রামগঞ্জে তারি বানায় খায়। যাই খান আপনি, সবগুলো আপনার জীবনের সবচাইতে বড় বড় 5টা ক্ষতি করবে। কয়টা ক্ষতি বলেন? 5টা ক্ষতি আপনার হবেই। ইসলাম আমাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামী ধর্মের মাধ্যমে, ইসলামী শরীয়তের মাধ্যমে 5টা জিনিস আমানত হিসাবে দিয়েছেন। বলেন কয়টা জিনিস? 5টা জিনিস আমাদের কাছে আমানত। 5 জিনিস আমাদের কাছে আমানত। মনে রাখবেন, বিশেষ করে যুব সমাজ এই জিনিসটা খেয়াল করতে হবে। সর্বশেষ কথা, 5টা জিনিস ইসলামী শরীয়তের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে আমানত হিসাবে দিয়েছেন। 1 নম্বরে দিনদারিতা, নিজের ঈমান। 1 নম্বর বলেন ঈমান। 2 নম্বরে হায়াত, আমার জীবন এটা আমার কাছে আমানত, আমার ঈমান আমার কাছে আমানত। 3 নম্বরে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে বিবেক দিয়েছেন, আকল দিয়েছেন, বিবেক বুদ্ধি, এটা আমার কাছে আমানত। 4 নম্বরে আমার যে বংশ পরম্পরা, আজকে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠাইছেন, আমাদের মাধ্যমে আমাদের সন্তান আসবে, তাদের মাধ্যমে তাদের সন্তান আসবে, পৃথিবী তো এইভাবেই চলে যাচ্ছে। এই নসব, বংশ পরম্পরা, বংশ আমাদের কাছে আমানত। সর্বশেষ 5 নম্বর, এই যে অর্থ সম্পদ, আজকে আপনি 1 লক্ষ টাকার মালিক, আরেকজন 1 কোটি টাকার মালিক, এই সম্পদ আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আমানত। তাইলে আমানত কয় ধরনের জিনিস? 5 ধরনের জিনিস। 1 নম্বর আপনার ঈমান, 2 নম্বরে আপনার হায়াত, 3 নম্বরে আপনার বুদ্ধি বিবেক, 4 নম্বরে আপনার বংশ, 5 নম্বরে আপনার অর্থ সম্পদ। মাদক সেবন, সেটা যে কোনো প্রকারেরই হোক, মাদক সেবনে যারা লিপ্ত হয় তাদের 5টা ক্ষতি হয়। 1 নম্বরে ঈমান নষ্ট হয়। কিভাবে? সে ইবাদত বন্দিগি করে না, সে নামাজ রোজা করে না, আল্লাহর জিকির আজকার করে না, তার ইবাদত নষ্ট হয়। ইবাদত নষ্ট হওয়ার মাধ্যমে 1 নম্বর আমানত ঈমান নষ্ট হয়ে যায়। ঈমান কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। 2 নম্বর আমানত ছিল হায়াত। সে মাদক সেবন করার কারণে স্বাস্থ্য নষ্ট হয়। স্বাস্থ্য নষ্টের মধ্য দিয়া তার জীবন নষ্ট হয়। জীবন আপনার কাছে, আমার কাছে আমানত ছিল কিনা বলেন? 3 নম্বর ক্ষতি, এই মাদক সেবনের মাধ্যমে মানুষের বুদ্ধি বিবেক নষ্ট হয়ে যায়। অধিক পরিমাণে যারা মাদক সেবন করে তারা আসলেই পাগল হয়ে যায়, তারা উন্মাদ হয়ে যায়। সুস্থ বিবেক তাদের কাছে থাকে না, সুস্থ বিবেক তাদের কাছে থাকে না। এরকম অনেক দেখেছি, আমি আমার জীবনে দেখেছি অনেক। বেশি পরিমাণে মাদক সেবন করার কারণে 40-45 বছর বয়সে গিয়ে সে এক ধরনের মেন্টাল, তার বিবেক বুদ্ধি যেটা রব্বুল আলামিনের পক্ষ থেকে আমানত ছিল সেটা নষ্ট হয়ে গেল। 4 নম্বরে তার নসব, বংশ তার কাছে আমানত থাকে। বাবাই মাদক সেবন করে, ছেলে বাপের পকেট থেকে টাকা চুরি করে মাদক সেবন করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বাবার কারণে সন্তান নষ্ট, ওই সন্তানের কারণে তার পরবর্তী প্রজন্ম নষ্ট। ঘরের প্রথম কর্তা, প্রধান কর্তা যে থাকে, সে যদি মাদক সেবন, নেশাদ্রব্যের সাথে জড়িত হয়, তার পরিবার তছনছ হয়ে যায়। এমনকি একটা পরিবারের মধ্যে যদি বাবা মা সহ, ভাই বোন সহকারে, ছেলে সন্তান সহকারে 10 জন সদস্য থাকে, একটা সন্তান যদি মাদকের সাথে জড়িত হয়, ওই পরিবারটা নষ্ট হয়ে যায়। কথা কন ঠিক কিনা? ওই পরিবার নষ্ট হয়ে যায়, ওই পরিবারের মধ্যে শান্তি থাকে না, ওই পরিবার সর্বদিক দিয়ে বিনষ্ট হয়। সর্বশেষ 5 নম্বর, মাদক সেবন করার মধ্য দিয়ে আমওয়াল, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে অর্থ নামক যে আমানতটা ছিল, টাকা পয়সা, এই মাদক সেবনের কারণে নষ্ট হয়। টাকা পয়সা নষ্ট হয় মাদক সেবনের মধ্য দিয়া। এটা এমন একটা নেশা, যার এই নেশা একবার ধরে যায় সেখান থেকে ফিরে আসা অনেক কঠিন। বিভিন্ন ধরনের মাদক আসক্তি কেন্দ্র, চিকিৎসা কেন্দ্র তৈরি হয়েছে। লাইট হাউস নামে বিভিন্ন ধরনের মাদক আসক্তি চিকিৎসা কেন্দ্র তৈরি হয়েছে। সেখানে দেখা যায়, উত্তরাতে যখন ছিলাম 11 নম্বর সেক্টরে, লেক পার্কের পাশে 6 তলা ভবন ছিল, মাদক আসক্তি চিকিৎসা কেন্দ্র। সেখানে দেখতাম প্রায় দিন সেখানে যে নার্স ছিল, নার্সদের উপরে আক্রমণ, অথবা ডাক্তারদের উপরে আক্রমণ, অথবা সরাসরি মেরেও ফেলেছে। যারা চিকিৎসা নিতে সেখানে যায় তারা তো মাদকের জন্য ছটফট করে,
যখন তাকে দেওয়া হয় না তখন তারা গ্রুপিং করে যে কোনো একটা ক্ষতি করার চেষ্টা করে। খাবার দিতে যখন যায় তখন তাকে ক্ষতি করার চেষ্টা করে, কারণ সে তো নেশাগ্রস্ত। সে নেশাগ্রস্ত হওয়ার কারণে তার সামনে কোনো কিছুই মনে হয় না, তার সামনে শুধু নিজের সত্তা, পৃথিবীর কাউকে সে গণে না। এই কারণে আজকে মাদক আসক্তির কারণে গোটা পৃথিবী, বিশেষ করে আমাদের সমাজ আজকে নষ্ট হয়ে গেছে। যুব সমাজ যাদেরকে দিয়ে আজকে দুনিয়াবি কাজ থেকে শুরু করে দ্বীনের অনেক কাজ করানো যেত, সেই যুব সমাজ আজকে গ্রুপিং করে মাদক সেবনে লিপ্ত হওয়ার কারণে আজকে তারা ধ্বংস। পরিবার নষ্ট হয়ে যাচ্ছে, মা বাবা টেনশন করতে করতে তারা ধ্বংস হয়ে যাচ্ছে। পরিবার থেকে শান্তির মুখ কবে যে চলে গিয়েছিল তারা কোনোদিন আর সেই শান্তি দেখতে পারে নাই। বাবার কাছ থেকে মদের টাকা, পেনসিডেলের টাকা, গাঞ্জার টাকা, হিরোইন এবার টাকা না পাওয়ার কারণে বাবা মাকে হত্যাও তো করতেছে। এরকম নিউজ আসে কি আসে না? বাবাকে হত্যা করে টাকা না দেওয়ার কারণে, মাকে হত্যা করে টাকা না দেওয়ার কারণে সে কি করবে? মাদকাসক্ত। সে নেশাদ্রব্য সেবন করার কারণে বাবার কাছে টাকা চায়, বাবা দেয় না। কিছুদিন আগে দেখছেন গাজীপুরে একজন বাবা তার ছেলেকে মাদকাসক্তি থেকে ফিরাতে পারছে না, প্রতিদিন বাবার উপরে নির্যাতন করে, শেষ পর্যন্ত বাবা নিজ হাতে ছেলেকে জবাই করছে। এরকম নিউজ আপনারা দেখেন নাই? বাবা নিজ হাতে ছেলেকে জবাই করে পুলিশকে ফোন দিয়া পুলিশের কাছে বাবা সিলিন্ডার হয়েছে। কেন? বাবা আর পারতেছে না, সন্তান মাদক আসক্তিতে লিপ্ত, সন্তান নেশাদ্রব্যের একেবারে সর্বশেষ পর্যায়ে চলে গেছে, তাকে আর ফেরানো যাচ্ছে না। সম্মানিত হাজিরিন, এই কারণেই আমরা সবাই সবার আগে পরিবারকে নিয়ে চিন্তা করব। যার যার অবস্থান থেকে সবাই যদি পরিবারকে কন্ট্রোল করতে পারি তাহলে তো সমাজ নিশ্চিত হয়ে যাবে। আমার আপনার সবার পরিবার যদি ঠিক হয়, পরিবার মিলেই তো একটা সমাজ, সবাই যদি যার যার পরিবার থেকে এই মাদককে না বলতে পারি তাহলে সমাজটা সুন্দর হবে। এভাবে 4-5টা সমাজ যদি সুন্দর হয়, আমাদের এই জেলা উপজেলা, আমাদের দেশ সুন্দর হবে। সবচাইতে বড় আফসোস হলো, বড় তিক্ত হলেও সেটা বাস্তব, আজকে যারা ক্ষমতার লোভে পড়ে গিয়েছে তারা আজকে মাদক আসক্তির ব্যাপারে স্লোগান দেয়, মিছিল করে, তলে তলে তারাই মাদকের কারবারি চালায়। কথা বলেন ঠিক কিনা? তারা স্লোগান দিচ্ছে আমরা মাদককে না বলি, যারা মাদক সেবন করবে তাদের উপরে আমরা যত ধরনের নির্যাতন করা যায় তাদেরকে পুলিশে দিব, সরকারের কাছে দিব, বিভিন্ন ধরনের কথা তারা বলে। তলে তলে দেখা যায় এই এলাকার মধ্যে, বিভিন্ন এলাকার মধ্যে মাদকের সাপ্লায়ার ওই নেতাকর্মীরাই। এই কারণে আগে নিজে ঠিক হন, তারপরে সমাজ নিয়ে চিন্তা করেন। নিজে ঠিক হইতে হবে, তারপরে সমাজে স্লোগান দিতে হবে। আমি যদি আমার নিজের শরীরের মধ্যে ময়লা রেখে আরেকজনকে পবিত্রতার ওয়াজ শোনাই তাহলে কি এটা যায়? এজন্য আগে নিজে পবিত্র হওয়া লাগবে, তারপরে অন্যজনকে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, ঊর্ধ্বতন মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষ যারা আছে সবাইকে এই সবচাইতে জাহিলি যুগের 3 নম্বর ব্যাধি মাদকাসক্তি, মাদক সেবন এবং নেশাদ্রব্য সেবন, এই সর্বশেষ 3 নম্বর ব্যাধি থেকে আমাদের এই সমাজ, আমাদের এই রাষ্ট্রকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোপরি আমাদের যুব সমাজকে এই ব্যাধি থেকে হেফাজত করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ক্বাবলাল জুমআ 4 রাকাত সুন্নত আদায় করি নাই, ক্বাবলাল জুমআ 4 রাকাত সুন্নত আদায় করি নাই।